হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আবুল আবির নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকের ভিডিওর মূল বিষয় হলো যে 2025 সালে প্রথম ক্লাসে আমার কিন্তু ব্রিডিং প্রোগ্রেস খুবই খারাপ হয়েছিল, প্রায় সবগুলো বাচ্চাই মারা গিয়েছিল। কিন্তু সেকেন্ড ক্লাসটা আলহামদুলিল্লাহ ভালো প্রোগ্রেস হয়েছে। তো সেই প্রোগ্রেসটা আজকের এই ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করব। ডেফিনেটলি যদি ভালো লাগে ভিডিওটি কিন্তু লাইক দিতে ভুলবেন না, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু প্রোফাইলটাকে ফলো করতে ভুলবেন না, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন আপনাদেরকে টোটাল প্রোগ্রেসটাকে আপনাদেরকে দেখায়। চিকুকে অনেকদিন ছাড়া হয়নি, তো আপনার সামনে চিকুকে ফার্স্ট অফ অল ওপেন করি। অনেক দিনই ও একলা আছে, ওদেরকে একটু ওপেন করি, আপনার ওকে সঙ্গে নিয়েই আপনাকে ব্রিডিং প্রোগ্রেসটা দেখাই। চিকু এস 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 চিকু এস চিকু এস 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 এস। তো চিকুকে আমরা রিলিজ করেছি, দেখা যাক কতটা কি হয়। এস এস চিকু এসো, চিকু এসো, দেখা যাক আছে কিনা। অনেকদিন ওকে ছাড়া হয়নি, ঠিক আছে। দেখুন কিরকম করছি। এসো বাবা, এস 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 এস। চিকু ভালো আছো? চিকু ভালো আছো? প্রথমে আপনাদেরকে দেখাবো যে এখানে আমার 3টে সানকনিয়র আছে। আপনারা তো আমার ফেসবুক প্রোফাইলেও দেখেছেন। তো আগের থেকে দেখুন কালারও অনেক কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আমি যেদিকে যাব সেদিকেই কিন্তু চলে আসবে। এখানে 3খানা আছে, ডিএনএ করা সানকনিয়র আছে, একদম টেম্পুর। এখানে আমার প্রথম ক্লাসে ককাটেলের কিন্তু বেবি ছিল, ঠিক আছে। ককাটেলের বেবিগুলো এবং এর মা বাবা অলরেডি এগ লে করে দিয়েছে। এখানে আছে স্প্লিট একটা, এখানে দেখা পাচ্ছেন রেড আই একটা, আর এই কোণে আপনাদেরকে দেখাবার চেষ্টা করি। এই কোণে একটা আছে, এদিকেও কিন্তু একটা রেড আই আছে, ঠিক আছে। তো চলুন নেক্সট কি খবর আপনাদেরকে দেখানো। গ্রিন ফিশার অপালাইন, গ্রিন ফিশার অপালাইন আছে, আর তার সঙ্গে আছে পার ব্লু ফিশার স্প্লিট অফ লাইন। এদের কি পেয়ার এগ কি হয়েছে সেটা আপনাদেরকে দেখাই, চলুন। মাশাআল্লাহ, এখানে দেখুন 4টে এগ ছিল, তার মধ্যে 2টো হ্যাচ হয়েছে, আরও 2টো হবে। এই 3টে এগ আছে, 2টো হ্যাচ হয়েছে, ঠিক আছে। তো এর থেকে যে বেবিগুলো হবে সেগুলো হচ্ছে আপনার হবে, যদি ভিজুয়াল হয় তাহলে ফিমেল হবে, আর যদি ফিশার হয় তাহলে কিন্তু স্প্লিট অফ লাইন হবে। নেক্সট পেয়ার কি আছে আপনাদেরকে দেখায়। এখানে আছে ব্লু অপালাইন, ব্লু অফলাইনের সঙ্গে আছে গ্রিন ফিশার উইং অফলাইন ফিমেল। তো এ তো মোটামুটি একদম এক থেকে ছড়ে না। এখান থেকে দেখুন আপনার দেখাবার চেষ্টা করি। এখান থেকে 3টে চিক্স আছে, একটা ইনফার্টাইলে। এই হচ্ছে এর মা, মল্টিংয়ে আছে। তো এদের এই প্রোগ্রেস হয়েছে। নেক্সট আপনাদের দেখাবো, মানে ভায়োলেট অফলাইন আছে, ভায়োলেট অফলাইন, তার সঙ্গে আছে পার ব্লু ইউইং অফলাইন। এর চিক্সের কি কন্ডিশন চলুন আপনার সঙ্গেই দেখাই। এখানে আছে একটা হ্যাচিং হয়েছে মাশাআল্লাহ, আরও 2টো হ্যাচিং হবে। এদের আজ থেকে আসবে পার ব্লু ইউইং অফলাইন আসবে এই পেয়ারটা থেকে, অথবা আসবে ভায়োলেট অফলাইন বা ব্লু অফলাইন বা ইউইং অফলাইন, এরকম কিছু আসবে, ঠিক আছে। নেক্সট এখানে পেল ফ্যালো, স্প্লিট পেল ফ্যালোর পেয়ার। এখানে ফিশার স্প্লিট পেল ফ্যালো স্প্লিট অফ লাইন মেল, আর এর সঙ্গে আছে আপনার হচ্ছে, আমি দেখাবার চেষ্টা করি, এখানে আছে ভায়োলেট পার ব্লু অফ লাইন স্প্লিট হচ্ছে পেল ফ্যালো। তো এরা প্রথম ক্লাসে এগ লে করেছিল, কিন্তু এবারে এখনো পর্যন্ত এগ লে করেনি। আচ্ছা, নেক্সট আপনাদের দেখাবো, এখানে আছে অ্যালবিনো হচ্ছে ফিমেল। এটাই হচ্ছে ওদের, এই যে দেখা পাচ্ছেন 2টো বাচ্চা, 3টে টোটাল বাচ্চা আছে, তো এরই বাচ্চা, ঠিক আছে। তো এবারে কি প্রোগ্রেস হয়েছে চলুন আপনাদেরকে দেখাই, কিরকমভাবে তেড়ে আসছে। দেখুন দেখুন বন্ধুরা, ঠিক আছে। আমি দেখে দিলাম 2টো হ্যাচ হয়েছে। তো দেখুন 2টো হ্যাচ হয়েছে, বাবা মা ভালো করে ফিডও করিয়েছে। দেন চলুন নিচে আছে লটিনো ককাটেলের পেয়ার। লটিনো ককাটেলের কি খবর চলুন আপনাদেরকে দেখাই, ঠিক আছে। এখানে দেখুন, এখানে আছে কতগুলো বেবি, 1 2 3, প্রায় 4খানার মতো বেবি হবে, ঠিক আছে। বাবা মা নিচে ছটফট করছে। নেক্সট আছে লটিনো ককাটেল। এর মেলটা কিন্তু খুব কথা বলে এবং এন্টারটেনার। এই হচ্ছে মেল, ঠিক আছে, এই হচ্ছে মেল। আর এদের কি কন্ডিশন সেটা আপনাদেরকে দেখাই, চলুন। এখানে একটাই বেবি আছে। আপনাদের এতক্ষণে যে প্রোগ্রেসটা দেখালাম, এর পিছনে আলটিমেট কারণ কি জানেন? এর পিছনে আলটিমেট কারণ হচ্ছে আপনি প্রপার টাইমে প্রপার খাবার যদি আপনি দেন, তাহলে কিন্তু পাখিরা ব্রিড করতে বাধ্য হবে এবং তারা বাচ্চাকেও সঠিক পরিমাণে খাওয়াবে। ফার্স্ট অফ অল বলি যে আমি সকালবেলা কি দিই, সফট ফুডে কি আমার থাকে, ভেজিটেবলে কি থাকে, ফ্রুটসে কি থাকে।
দেখুন সানকনিওরের জন্য আমার প্রতিদিন অল্টারনেট করে মোটামুটি 9 পেয়ারা 9 আপেল, তার সঙ্গে বিট গাজর বড় বড় করে কাটা থাকে, তার সঙ্গে বিনস থাকে, তার সঙ্গে বাদাম থাকে, আর তার সঙ্গে আপনার থাকে কাবলি ছোলা। এই গেল হচ্ছে সানের। আর বাকি যেগুলো লাভবার্ড বা ককাটেলের যেগুলো দিই সেটা হচ্ছে ছোলা, মুগ কড়াই, গম, এইগুলো দেওয়া হয়। আর তার সঙ্গে ভেজিটেবল গাজর, বিট, পালং শাক একদিন, না হলে হচ্ছে আপনার কলমি শাক, নয় লোটে শাক, নয় মেথি শাক, নয় হচ্ছে ধনে পাতা। তো এইগুলো ভেজিটেবল রেগুলার বেসে দেওয়া হয়। এবং দানার মধ্যে আমি দিই প্লেন দানা, তার সঙ্গে হচ্ছে আমার থাকে কেনারি সিড, আর থাকে ব্ল্যাক সিড অল্প করে, যেহেতু শীতকাল তার সঙ্গে তার সূর্যমুখী বা কুসুম দানা, এগুলো কিন্তু শুধু লাভবার্ডেরই দিই, তাছাড়া কিন্তু আর অন্য কিছু দিই না। ঠিক আছে, তো আশা করছি বন্ধুরা এই প্রোগ্রেস থেকে আপনারা একটা জিনিস জানতে পারলেন যে যদি সঠিক খাবার আপনারা সঠিক টাইমে দেন তাহলেই কিন্তু, এবং সকালবেলা আমি জলটাকে উষ্ণ গরম করে তার সঙ্গে প্রোবায়োটিক মিশিয়ে আমি কিন্তু দিই। বার্ড প্রো বলে যে পাউডারটা আছে সেটাই কিন্তু আমি ইউজ করি, 2 গ্রাম 2 লিটার জলে আমি ইউজ করি, সেটাই কন্টিনিউ চলছে। সেক্ষেত্রে আপনারা যে প্রোগ্রেসটা দেখলেন এটাই কিন্তু তার ফলাফল। ঠিক আছে, তো আশা করছি বন্ধুরা ভিডিও থেকে আপনি যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, এবং যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিও বানাবার জন্য আপনাদের কাছ থেকে মোটিভেশনটুকু পায়। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু আমার প্রোফাইলটাকে ফলো করতে ভুলবেন না এরকম নিত্য নতুন পাখি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।